ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ সুখবর। বন্ধুরা, তোমাদের জন্য 20 সেপ্টেম্বর এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পোস্টের জন্য অর্থাৎ 12 লেভেল পোস্টের জন্য অফিসিয়ালি নোটিফিকেশন জারি করা হয়েছে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিসিয়ালি নোটিশ তোমাদের সামনে খুলে রেখেছি। তো এই অফিসিয়ালি নোটিশ অনুযায়ী তোমাদেরকে বিস্তারিত বলবো কোন কোন পোস্টের জন্য কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, বিস্তারিত কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এবং সিলেকশন কয়টি ধাপে হবে এবং বিস্তারিত আরও এই নোটিফিকেশনের আলোচনা করব। তাই তোমরা যারা এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটে অ্যাপ্লাই করতে চাও তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে বন্ধু। এবং শেষ অবধি ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়, এবং যারা আগে সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশটা তোমাদের সামনে অন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ ছকের মাধ্যমে সম্পূর্ণ বিষয় দেওয়া আছে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইট 20/9/2024 তারিখ ডেট দেওয়া হয়েছে বন্ধুরা। এবং এখানে বলছে অনলাইন আবেদনটা তোমাদের 21/9/2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং তোমাদের অনলাইন আবেদন চলবে 20/10/2024 অবধি বন্ধুরা। এবং ফি পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 21/10/2024 অবধি বন্ধুরা। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট কোন কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে প্রথমে কোন পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, প্রথমে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তারপরে বন্ধুরা 2 নম্বরে রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে রয়েছে ট্রেন ক্লার্ক, তারপরে 4 নম্বরে রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো এই 4টা পোস্টের জন্য আবেদন তোমাদের শুরু হয়েছে বন্ধুরা। এবং নিচে বন্ধুরা তোমাদের ছক অনুযায়ী প্রতিটা পোস্টের নাম দেওয়া রয়েছে এবং এখানে প্রতিটা পোস্ট অনুযায়ী ইনিশিয়ালি পে দেওয়া রয়েছে এবং তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে বন্ধু, এবং তোমাদের শেষে এখানে কতটি ভ্যাকেন্সি রয়েছে সেটাও দেওয়া রয়েছে বন্ধু। এখানে 1 নম্বরে আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য ইনিশিয়াল পে রয়েছে 21,700 এবং ভ্যাকেন্সি রয়েছে 2022টা। এবং 2 নম্বরে রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের জন্য ইনিশিয়াল পে রয়েছে 19,900 এবং ভ্যাকেন্সি রয়েছে 361টা। 3 নম্বরে রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য ইনিশিয়াল পে রয়েছে 19,900 এবং ভ্যাকেন্সি রয়েছে 990টা। শেষে রয়েছে ট্রেন্স ক্লার্ক, এটার জন্য ইনিশিয়াল পে রয়েছে 19,900 এবং পোস্ট রয়েছে 72টা। মোট রয়েছে 3,445টা পোস্ট। তার জন্য এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে প্রতিটা পোস্টের জন্য এজ লিমিট রয়েছে বন্ধুরা 18 থেকে 33 বছর, মানে যাদের 18 থেকে 33 বছর অবধি যাদের এজ আছে তারা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এই 4টি পোস্টের জন্য তোমাদের কি যোগ্যতা রয়েছে তো সেটা শেষ নোটিফিকেশনে রয়েছে। তো তার আগে তোমরা এখানে দেখে নাও যে তোমরা যে 4টি পোস্টে অ্যাপ্লাই করবে, এই 4টি পোস্টে অ্যাপ্লাই করার পর তোমাদের কয়টি ধাপে তোমাদের সিলেকশন হবে। এখানে 13 নম্বর পয়েন্টে বলেছে রিক্রুটমেন্ট প্রসেস। তো তোমাদের প্রথমে হবে কম্পিউটার বেসিক টেস্ট CBT 1 হবে, তারপরে হবে CBT 2 টেস্ট, তারপরে হবে টাইপিং স্কিল টেস্ট, এটা সমস্ত পোস্টের জন্য নয়, তারপরে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন, তারপরে হবে ফাইনাল সিলেকশন। ওকে, ফার্স্টে তোমাদের CBT 1 এক্সাম হবে। তো কোন কোন সাবজেক্ট থেকে এক্সাম হবে সেটা দেখে নাও বন্ধুরা। এখানে তো তোমাদের 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে, তার মধ্যে হবে জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্ক, ম্যাথামেটিক্স থেকে 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30 নাম্বার। তো মোট হচ্ছে 100 নাম্বার। তার মধ্যে এক্সাম ডিউরেশন টাইম হচ্ছে 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট। এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, মানে 3টা ভুল করলে 1 নম্বর কাটা যাবে। এবং তোমরা পরীক্ষাগুলো বাংলা ভাষায় দিতে পারো যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করো তাহলে তোমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে তখন তোমরা এক্সাম ল্যাঙ্গুয়েজ মিডিয়াম বাংলা সিলেক্ট করে দিবে বন্ধুরা। এবং তোমরা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, কিভাবে তোমরা এক্সাম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে এবং তোমরা কিভাবে পোস্ট প্রেফারেন্স অ্যাড করবে, সম্পূর্ণ বিষয়টা অন্য ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা। তো তোমাদের যখনই ফর্ম ফিল আপ শুরু হবে তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পোস্টের জন্য। তোমাদের পরে ভিডিওতে নিয়ে আসবো কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে বন্ধুরা। তো CBT 1 পরীক্ষা হওয়ার পর তোমাদের CBT 2 এক্সাম হবে। তো এখানে কোন কোন সাবজেক্টের এক্সাম হবে, এখানে সবটাই একই সাবজেক্টের এক্সাম হবে, শুধু নাম্বার প্যাটার্নটা আলাদা। তো জেনারেল অ্যাওয়ারনেস থেকে হবে 50 নম্বরের এবং ম্যাথামেটিক্স থেকে হবে 35 নম্বরের এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে হবে 35 নম্বরের। টোটাল
নাম্বার হবে 120 নাম্বারের এবং তোমাদের এক্সাম ডিউরেশন হবে 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট। এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিং একই রয়েছে, 1/3, মানে 3টা ভুল করলে 1 নম্বর কাটা যাবে। তো এবার বলে দিই যে 4টা পোস্টের মধ্যে কোন কোন এক্সামে টাইপিং স্কিল টেস্ট করা হবে। তো এখানে হবে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টে তোমাদের টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে বন্ধুরা। এবার বলে দিই যে তোমরা এই 4টা পোস্টে যে অ্যাপ্লাই করবে, 4টা পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কারা কারা এলিজিবল, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো এই 4টা পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা বলে দিই বন্ধুরা। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে কারা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে? 12+2 স্টেজ, মানে 10+2 or its equivalent with not less than 50% marks in the average, মানে তোমাদেরকে এইচএস পাস হতে হবে এবং মিনিমাম 50% নাম্বার নিয়ে পাস হতে হবে। তো তোমাদের 50% মার্কস ছাড়া তোমাদের এখানে 2টা শর্ত দেওয়া রয়েছে বন্ধুরা। 50% marks is not be to initiate upon in case of SC/ST person with band mark disability ex serviceman, অর্থাৎ তোমরা যদি SC/ST ক্যান্ডিডেট এবং যদি ডিসেবিলিটি হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমাদের এইচএসে 50% মার্কস লাগবে না। তোমাদের 50 থেকে নাম্বার কম থাকলেই হয়ে যাবে, 40%, 35% নাম্বার থাকলেই তোমাদের অ্যাপ্লাই হয়ে যাবে বন্ধু। এবং এখানে আরেকটা দ্বিতীয় শর্ত কি বলছে, ক্যান্ডিডেট হু প্রসেস কোয়ালিফিকেশন হায়ার দেন 12+, মানে তোমরা যদি এইচএস পাসের উপরে পাস করে থাকো, মানে বিএ পাস যদি করে থাকো তাহলে তোমাদের এইচএসে 50% নাম্বার না থাকলেও হয়ে যাবে। তো এখানে বলছে যারা শুধু জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট তাদেরই এইচএসে 50% নাম্বার লাগবে। তাছাড়া যদি SC/ST ক্যান্ডিডেট এবং যদি এইচএসের উপরে যা কোয়ালিফিকেশান আছে যদি করে থাকো তাহলে তাদের 50% নাম্বার না থাকলেও হয়ে যাবে অ্যাপ্লাই। এবং 2 নম্বরে তোমাদের কি পোস্ট আছে, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। তো এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, সব একই সেম চাওয়া হয়েছে, শুধু একটা এক্সট্রা জিনিস চাওয়া হয়েছে তোমাদের টাইপিং। তো টাইপিং পারফরমেন্স ইন ইংলিশ অ্যান্ড হিন্দি কম্পিউটার ইকুইভ্যালেন্ট, মানে তোমাদেরকে কম্পিউটার টাইপিং করতে হবে ইংলিশ বা হিন্দিতে। এবং 3 নম্বর পোস্ট কি বলা যায়, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটার জন্য শিক্ষাগত যোগ্যতা একই রয়েছে এবং তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে। এবং 4 নম্বরে বলা হয়েছে ট্রেন্স ক্লার্ক, মানে তোমার জন্য এটা পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা একই রয়েছে, 50% মার্কস লাগবে বন্ধুরা। তো এবং তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে এটুকু ইনফরমেশান দেওয়ার ছিল যে তোমাদের আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পোস্টের জন্য তোমরা কীভাবে নোটিশটা চেক করবে এবং নোটিশে কি বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম বন্ধুরা। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিবে এবং পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবো যে কিভাবে তোমরা আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। এবং তোমাদের শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।